মসজিদের নাম চিকাজানি পুরাতন মসজিদ হলেও স্থানীয় মানুষরা গায়েবী মসজিদ বলে থাকেন। গায়েবী মসজিদ নাম দেওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগে এই অঞ্চলে অনেক জঙ্গল ছিল। এই গ্রামের স্থানীয় মানুষরা জঙ্গলের নিচে এই মসজিদের গম্বুজটি দেখতে পান। পরবর্তীতে এই জঙ্গলের ঝোপঝাড় সরিয়ে এই মসজিদটি উন্মুক্ত করা হয়। কেউ জানেন না এই মসজিদটিকে নির্মাণ করেছেন। এই মসজিদটি অবস্থিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি গ্রামে। তখনকার সময় মুরব্বীরা মনে করেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা এই মসজিদটি নিজ হাতে তৈরি করেছিলেন। তখন থেকে লোকমুখে প্রচলন হয় এটি গায়েবী মসজিদ নামে। আমরা গায়েবী মসজিদের ঠিক সামনে চলে এসেছি। আর এটা মূলত বহু পুরনো একটি ভবন, আর এর উপরে একটি গম্বুজ রয়েছে। আর সামনে যে আপনারা মসজিদটুকু দেখতে পাচ্ছেন, এটা মানুষজন নির্মাণ করছে, আর এখনো কিন্তু নির্মাণ কাজ চলমান। মূলত পুরানো ভবনটা হচ্ছে এটাই কারো কারো মুখে শোনা যায় যে আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর পূর্বে এটা অটোমেটিকভাবে তৈরি হয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতা বলে। এই মসজিদটা অনেকেই গায়েবী মসজিদ বলে থাকে। আসলে কেন বলে গায়েবী মসজিদ, একটু বলেন এই বিষয়ে আমাদের, একটু আমরা জানতে চাচ্ছি। এটা আসলে গায়েবী নয়, মসজিদ কখনো গায়েবী হইতে পারে না। গায়েব একমাত্র আল্লাহ তাআলা, আলিমুল গায়ব, একমাত্র আল্লাহ তাআলা গায়েব। মসজিদ কখনো গায়েবী হইতে পারে না, এটা মানুষের একটা ভুল ধারণা। তো এই মসজিদের কোনো নেম প্লেট ছিল না, যার জন্য এটার ইতিহাস কেউ জানে না। এটার ইতিহাস কেউ বলতে পারে না, ধারণার উপরে বলে যে এই মসজিদ গায়েব। আসলে গায়েব একমাত্র আল্লাহ তাআলা, এটি বাস্তব। তো কত বছর হয়েছে এটাও কারো জানা নাই। তো একটা সময় জিনের কাছে শোনা গেছে এই মসজিদের বয়স হলো 700 থেকে 800 বছর আগে। জিনের কাছে শোনা গেছে? হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের অনেক আগে এই মসজিদ। তো এই জায়গাটা অনেক বরকতময়। এখানে অনেকে আসেন দূর দূরান্ত থেকে, বিভিন্নভাবে মানসিক করেন, তাদের মানসিক পুরা হয়। তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে তারা বলেন যে আমরা যে নিয়োগ করে আসি আমাদের মাকসাদ পুরা হয়। তো এরকম এই মসজিদে যারা নিয়ত করে, যে কোনো নিয়তে আসে, ওই নিয়তটা আল্লাহ পূরণ করেন। আল্লাহ তাআলা পূরণ করেন। এর জন্য অনেক লোকজন এখানে আসে, দান করে যায়, তারপরে অনেকে মিলাদ পড়ায় এই মসজিদে। তো এটাই বাস্তব আর কি, মসজিদ গায়েব হইতে পারে। আচ্ছা, এই মসজিদ বর্তমানে যে পরিচালনা করতেছে, এই খরচ কে বহন করতেছে, সরকারে নাকি জনগণ? মসজিদ আসলে খরচ বহন করতেছে কারো ব্যক্তিগত টাকা না, এটা দানের টাকাই আসে, আল্লাহ তরফ থেকে আসে। মানুষ বিশ্বাসের উপরে এখানে প্রচুর দান করে, ওই দান থেকেই মোটামুটি মসজিদ চলতেছে দীর্ঘদিন। আল্লাহ পাকের রহমত, আল্লাহর রহমতে মসজিদটা চলতেছে। আর এই মসজিদে আপনি মুয়াজ্জিন হিসেবে কত বছর ধরে আছেন? আমি 7 বছর। 7 বছর? এই 7 বছরের ভিতরে কোনো অলৌকিক ঘটনা আপনার সামনে আসছে নাকি? না, কোনো কিছু আসে নাই, দেখিনি। না, অনেকে বলে না যে মসজিদে থাকলে অনেক কিছু দেখে, জিন দেখে, আবার জিনের সাথে নাকি কথা বলে মানুষজন, এরকম কোন ঘটনা আপনার সাথে ঘটছিল নাকি? রাশির উপরে, আসলে জিন দেখে বা দেখে না, রাশির উপরে। আচ্ছা, আমরা একটু ভিতরে একটু দেখবো। জিন সবাই দেখে। তো এই জায়গাটুকু তো মনে করেন আজ থেকে সেই 700-800 বছর আগে তৈরি হয়েছিল, তাই না? এটা মূলত কি দিয়ে তৈরি, ইট নাকি? এই অংশটুকুই, হ্যাঁ, এটা আপনার চুন সুরকির গাছ দিয়ে আর কি। ইট তো অবশ্যই আছে, ইট তো থাকবে। তো এটা হলো চুন সুরকির গাছ, অনেক আগে। এটা কি জঙ্গলের ভিতরে ছিল নাকি? জঙ্গলের, হ্যাঁ, কোনো এক সময় জঙ্গলের ভিতরে ছিল। হয়তো কোনো এক সময় বসবাস করছেন অনেকে, তাদের মধ্যে কেউ না কেউ দেখছে জঙ্গলের মধ্যে পড়ে আসছে, হয়তো জঙ্গল পরিষ্কার করে এটা বের করছে। এই জন্য অনেকে বলে গায়েবী মসজিদ। এর কোনো নির্দিষ্ট কোনো ইতিহাস নাই, বা কে তৈরি করছে কেউ জানে না এটা। তো এটা মনে হয় প্রতি বছর রং করা হয়, তাই না? বিভিন্ন রং করা হয়। আর এদিকে যে অনেক উন্নয়ন কাজ চলতেছে, এটা তো সব জনগণের টাকায়। আমরা শুনছি এখানে বলে একটা বকুল গাছ ছিল, অনেক পুরনো। মিনার হচ্ছে না, বকুল গাছ বলেছিল, আমরা শুনছি এখানে বকুল গাছ ছিল, ওটা অনেক বয়স ছিল। তো সাবেক কমিটি যারা ছিলেন, প্রায় 10 বছর আগে ঘটনা, কেটে ফেলছে আর কি, উন্নয়ন কাজের জন্য কেটে ফেলছে। আবার এখানে বলে অনেক কবর ছিল, তারপরে বলে আরো এখন আছে একটা মাজার আছে পাশে, ওই পাশে মাজার। এটা কোন আউলিয়ার মাজার জানেন কি? হ্যাঁ, না সেটা জানি, তবে এখানে একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে, ওলির মাজার।
কেউ কেউ আবার বলে থাকেন প্রাচীন আমলের অলিয়া উলিয়ারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যা বহু বছর জঙ্গলের নিচে থাকার পর একসময় জনসম্মুখে প্রকাশ হয়। চিকাজানি প্রাচীন জামে মসজিদ বা গায়বী মসজিদের ইতিহাস যাই হোক না কেন, এই মসজিদের গুণাবলী ও ফজিলত অনেক। এখানে কেউ নিয়ত করলে আল্লাহ তাআলা তার নিয়ত খুব তাড়াতাড়ি পূরণ করেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মসজিদে আসেন বিভিন্ন মনের আশা নিয়ে, দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আবার যাদের নিয়ত পূরণ হয় তারা এই মসজিদে এসে তবারক বিতরণ করেন। মসজিদের সামনে সড়কে চলাচলরত হাজারো মানুষ প্রতিদিন এখানে দান করেন, যার কারণে আজ এই মসজিদটি ৩য় তলার কাজ সম্পন্ন হয়েছে। মসজিদের পাশাপাশি এখানে একটি হাফেজিয়া মাদ্রাসাও রয়েছে। অনেক ছাত্ররা এখান থেকে হাফেজিয়া পাশ করে ইসলামের জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দেন। মাদ্রাসা এবং মসজিদের যাবতীয় খরচ সমাজের বসবাসরত মানুষরা বহন করে থাকেন। মসজিদের মুয়াজ্জিন হুজুরের সাথে কথা বলে আমরা জানতে পারলাম মসজিদের ঠিক সামনে রাস্তার ওপারে আল্লাহ তাআলার এক অলির মাজার রয়েছে। অনেক মানুষ এখানে মাজার তৈরি করতে চাইলেও মসজিদ কমিটির বাধার মুখে পড়ে তারা মাজার নির্মাণ করতে পারেন না। আর এই জায়গায় সেই মূলত হুজুর যে বললেন একটি মাজার রয়েছে, এই মাজারটি হচ্ছে এই মাজারটি। তো আমরা একটু কথা বলবো তার সাথে। এটা কি মূলত কবরস্থান নাকি, মানে কার মাজার বলতে পারবেন? মাজারটাই জানি না, এটা কার মাজার জানি না। আপনারা জানেন না কেউ? এর কোনো ইতিহাস নাই যে কার মাজার ছিল এটা বা কি? আল্লাহর ওলির, এডি তো বললো মুয়াজ্জিন সাহেব বললো না, এটা একটা আল্লাহর ওলি হতে পারে। তো অনেকে বলতেছে এটা হচ্ছে আল্লাহর এক ওলির মাজার। তো এর কোনো ইতিহাস কেউ জানে না। আবার অনেক মাজার কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ থাকে, অনেক বিল্ডিং থাকে, ভবন থাকে, কিন্তু এটা এরকম মানে এই অবস্থা কেন? অবহেলিত অবস্থা। অবহেলিত মানে যারা মাজার জাকজমক করে, এটা একটা শিরক করা হয় মাজারে, মানে আল্লাহর সাথে শিরক করা হয়। যারা মাজারকে করে সুন্দর করে সাজায় এরকম করে, তাহলে ওটা তো আল্লাহর সাথে, মানে মাজারে যে অনেকে যে সেজদা দেয় এই করে টাকা ফেলায়, এই জন্য মাজারের সাথে শিরক করা হয়। আমাদের এলাকায় এরকমটা হবে না, এই জন্যই আমরা এরকম মানে মাজারকে এটা করি। ঠিক আছে, ধন্যবাদ হুজুর। আচ্ছা, অনেক মাজার তো অনেক জাকজমক থাকে, তো এরকম অবহেলা অবস্থা কেন? এই মাজার কিরকম জঙ্গল অবস্থায় পড়ে আছে। তো আপনার ইচ্ছে করলে তো রক্ষণাবেক্ষণ করতে পারেন বা ভালো কিছু করতে পারেন এই মাজারে, যেহেতু আল্লাহর ওলির মাজার, তো এমন থেকে কিছু করতে পারেন। আমরা এই জন্য করি না, আসলে কবরকে মাজার বলা হয়। প্রত্যেক কবরই মাজার, ঠিক আছে? মাজার কোনো আলাদা জিনিস নয়, মানে আলাদা কোনো বিষয় নয় যে এটাই মাজার। প্রত্যেক কবরই মাজার, প্রত্যেক কবরই মাজার। হ্যাঁ, এখানে একজন আল্লাহ ওলি আছেন, ঠিক আছে। তো এখানে আমরা যারা গ্রামবাসী আছি আমরা সবাই সচেতন, যার জন্য এখানে কোনো মানসিক কোনো তবারক কোনো অনুষ্ঠান আমরা করতে দিই না। ওমা উহিল্লা বিহি লিগয়রিল্লাহ, আল্লাহ পাক ব্যতীত কোনো গৈরুল্লাহ নামে কেউ যদি মানসিক করে এটা হারাম। ওমা উহিল্লা বিহি লিগয়রিল্লাহ, আল্লাহ পাক ব্যতীত যদি কারোর নামে কোনো মানসিক হয়, মানসিক করে, এটা হারাম, এটা হারাম, সেটা খাওয়াও হারাম। এই জন্য আমরা এখানে মানে কোনো ভিড় করতে দিই না। অনেক অতিথি আসতে চায়, অনেক চেষ্টা করতে চায় যে এখানে একটা মাজার নির্মাণ করব, কিন্তু আপনারা দেন না। অনেক সময় নিয়োগ করে এখানে বসবে, থাকবে বা একটা তবার সিস্টেম করবে, অনেকে গরু নিয়ে আসতে যায়। আমরা এখান থেকে আমরা গ্রামবাসী যারা আছি, তো আমরা সবাই সচেতন, সবাই শিক্ষিত, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, এখানে শুধু একমাত্র মাজারে দোয়া করতে পারে, যেখানে করতে পারে, জিয়ারত করতে পারে। আল্লাহর ওলি যেখানে বসবাস করেন সেখানে করণীয় হচ্ছে শুধু দোয়া করা, তার জন্য দোয়া করা। হ্যাঁ, সে তো চলে গেছে, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা না, হ্যাঁ, তার জন্য দোয়া মাগফিরাত করা, তার রূহের জন্য মাগফিরাত দোয়া করা। তো এখানে অনেকেই চেষ্টা করছেন, পারে নাই, কখনো পারবেও না। হ্যাঁ, তো মাজার কাকে বলে? মাজার আপনি বললেন যে কবরকে মাজার কাকে বলে, এটাই মানুষের। আবার আমরা যে দেখি হযরত শাহজালাল মাজার, শাহপুরান মাজার, তাহলে ওই ক্ষেত্রে কবরকে মাজার বলা হয়। কিন্তু ওইদিকে যে আপনার অনেক জিয়ারত করে, এই করে কবরকে কেন্দ্র করে অনেকে ঘর উঠায়, কবরকে কেন্দ্র করে অনেকে ঘর উঠায়, ওই ঘরটাকে মাজার ফুল দিয়ে সাজায়, এইভাবে সাজায়, সাজসজ্জা করে, এগুলো হারাম। মাজারে মোমবাতি দেওয়া হারাম, মাজারে আগরবাতি দেওয়া হারাম, সেজদা দেওয়া হারাম। হ্যাঁ, মাজারে শুধু আল্লাহরই দিতে পারবে। কেউ যদি মাজারে সেজদা দেয়, হ্যাঁ, তাহলে সে শিরক করবে, শিরক হয়ে গেল। সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ব্যতীত সেজদার মালিক কেউ না, কাউকে সেজদা দেওয়া যাবে না। হ্যাঁ, তো একমাত্র আল্লাহ পাকই সেজদার মালিক। আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুসারে মাজার পূজা বা মাজারে সেজদা দেওয়া সম্পূর্ণ নিষেধ, যার কারণে এখানে মাজার তৈরি করতে দেন না। মসজিদে
মসজিদের নবনির্মিত 6তলা টাওয়ারে উঠে এক ঝলকে পুরো চিকাজানি গ্রাম দেখে নিলাম। গাছপালায় ঘেরা চারিদিক। আজ থেকে 700 বছর আগে এই গ্রামটি ছিল জনমানবহীন, কিন্তু এত আগে এই মসজিদটি কে নির্মাণ করেন সেই প্রশ্ন সবার কাছে থেকেই যায়। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।